নমস্কার, সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ প্রোগ্রাম হলে তো আর কথা নেই, আপনারা সবাই আনন্দে একদম আত্মহারা হয়ে যান। কেননা জ্যোতিষ প্রোগ্রাম মানেই আপনারা ঘরে বসে আমাদের লাইভ চলাকালীন আপনারা আমাদের সঙ্গে কথা বলেন। আমাদের মাননীয় অতিথিরা, তারা জ্যোতিষ ব্যক্তিত্ব তারা কিন্তু সুন্দরভাবে আপনাদের বিচার করে বলে দেন। শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কদর আছে সর্বত্র। আজ থেকে নয়, 5000 বছর পুরনো, 7000 বছর পুরনো আমাদের জ্যোতিষশাস্ত্র, বেদের অঙ্গ, শাশ্বত জ্যোতিষশাস্ত্র, এবং এত মানুষ এত বছর ধরে এখনো চর্চা করছেন আমাদের ইন্ডিয়াতে, তথাপি ইন্ডিয়ার বাইরে সর্বত্র অ্যাস্ট্রোলজি চর্চা আজ টিল ডেট আমরা পাচ্ছি। কিন্তু চর্চা প্রত্যেকটা মানুষ আকৃষ্ট, ইন্টারেস্টেড, কম বেশি, কেউ কম কেউ বেশি। তো আমরা যখন বুঝি অ্যাস্ট্রোলজারদের কাছে যে ইন্ডিয়ার বাইরে যারা থাকেন তারাও কতটা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন, কাছে আসেন, তারা ফোনে কনসাল্ট করেন, এগুলো আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। অ্যাস্ট্রোলজির জয় জয়কার ছিল, আছে, থাকবে। অ্যাস্ট্রোলজাররাও ছিল, আছেন, থাকবে। এবং অ্যাস্ট্রোলজাররা যত মানে শিক্ষিত, যারা সুন্দরভাবে বলেন, তাদের তো মানে ডিমান্ড অনেকটাই। আপনারা চলে আসছেন ফোনে, আমি দেখতে পাচ্ছি লাইভে। আগে আলাপ করাই, আমাদের মধ্যে উপস্থিত অ্যাস্ট্রোলজার অপরাজিতা শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। হ্যাঁ, যিনি ফোনে এসছেন নেব, একটু আমি বলে দিই। অনেকেই তো আসেন দিদির কাছে, জ্যোতিষ দিদি এবং তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা, এবং যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, কালা জাদুতে আক্রান্ত, তারা স্পেশালি দিদির কাছে আসেন ওই কাটাবার জন্য। ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট আমার ধরুন আমার ওপর কেউ করেছে, আমি দিদির কাছে গিয়ে আমার প্রোটেকশন গার্ডটা নিচ্ছি, আমার ব্ল্যাক ম্যাজিকটা কাটিয়ে নিচ্ছি। এই জায়গাটায় দিদি কিন্তু স্পেশালিস্ট। তাই বহু মানুষ অনুষ্ঠানের পর পার্সোনাল নাম্বারে যোগাযোগ করেন। অপরাজিতা শাস্ত্রী, তিনি জ্যোতিষী, সাধিকা, মাতৃ সাধিকা, এবং অবশ্যই 9836726633 আপনাদের জন্য খোলা। ফোন নেওয়া শুরু করে দিয়ে অনেক ফোন আসে, আমি জানি। পাবেন দিদিকে লাইভে, আপনারা ফলো রাখুন আমাদের চ্যানেলে। ফেসবুক, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলায় লাইভ হচ্ছে টিভি চ্যানেলে, আবার ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে। কে আছেন বলুন? হ্যালো। বাটা বাটানগর, আচ্ছা বলুন কার জন্য? আমার সম্পর্কে জানতে। আচ্ছা বলুন আপনার নাম আর জন্ম তারিখটা একটু। হ্যাঁ, আমার নাম রুমা চ্যাটার্জি, 30/12/1979। আরেকবার ডেটটা? 30/12/1979। 30/12/79, সকাল 7:05 AM। সকাল 7:05 AM। ঠিক আছে দিদি, একটু সঙ্গে থাকুন, বলে দেবেন। আচ্ছা। তোমার হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে তোমার বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে বর্ণ, ঠিক আছে? আর তোমার লগ্ন যেহেতু পূর্বাষাঢ়া নক্ষত্রে পড়েছে, তুমি কিন্তু একটু লাজুক প্রকৃতির, মানে নিজের কথাটা কখনো বলে বোঝাতে পারো না, নিজে চেপে রাখো বহু কথা। হ্যাঁ, বহু কথা তুমি চেপে রাখো নিজের কাছে, ঠিক আছে? এবং মার্কারিও মূলা নক্ষত্রে বসেছে এবং রবিও পূর্বাষাঢ়া নক্ষত্রে বসেছে। তোমার এই জ্যোতিষী তান্ত্রিকের প্রতি একটু আকৃষ্ট বেশি, তুমি নিজেও শিখতে চাও, এই ব্যাপারে একটু নলেজও রাখতে চাও। এই ব্যাপারটা এন্টার লাইফই তোমার লাইফে থাকে, এবং তুমি খুব লোকের সঙ্গে মিশতে কখনো পারবে না, এবং খুব লিমিটেড লোকের সঙ্গে কিন্তু তুমি মিশতে পারবে। যেটা তোমার ভালো লাগবে, যেটা তোমার মনে হবে ভালো, সেটাই বুঝতে পারবে। দ্বিতীয় ভেনাস বছর শ্রবণা নক্ষত্রে ম্যারিড লাইফটা খুব একটা ভালো দেয় না। তৃতীয় কেতু, যে কোনো কানেকশন আসতেই প্রবলেম। চতুর্থে কিছু নেই, পঞ্চমে কিছু নেই, ষষ্ঠে চন্দ্র বসেছে এবং কৃত্তিকা নক্ষত্রে বসেছে। যে কোনো লোকের দ্বারা বহুভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, এবং নিজের কথার দ্বারা মানে তোমার লাইফটা না তুমি এতটা আঘাত পাওয়া, সেটা চেপে রাখো। আলটিমেট হাই প্রেশার হওয়ার চান্স থাকবে, নয় কোনো ধরনের রোগ হওয়ার একটা চান্স থাকবে। সপ্তমী কিছু নেই, অষ্টমী কিছু নেই। নবমে জুপিটার বসেছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, মার্স বসেছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, রাহু বসেছে মহা নক্ষত্রে। একটা রাজকীয় তোমার মধ্যে সবসময় হাই লেভেলে যাওয়া, হাই লেভেলের উচ্চাকাঙ্ক্ষা থাকবে সবসময়, যে আমি আমার থেকে একটু লেভেলে যাবো। ক্রিয়েটিভ শক্তি কিন্তু তোমার আছে, তোমার মধ্যে যে আমি যে পারি সেই যে গুণটা তোমার মধ্যে কিন্তু আছে। কি পারো, মানে ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত থাকবে, এবং তোমার একটু নাম কিন্তু হবেই, সেটা কি আছে। আর শনি বসে আছে তোমার দশমে, একাদশী কিছু নেই, দ্বাদশী কিছু নেই। বলো কি বলছো, বলো। হ্যাঁ, বলছি যে আমার ধরুন একটা কাজ করি, আমি যে পরিমাণে খাটি সেই পরিমাণে আমি টাকা পাই না। আর মাইনে ধরুন এই 3 মাস হলো মাইনে ঠিকঠাক দিচ্ছে না। আমি অন্য জায়গায় কি আমার কোনো জব হবে সেইটাই জানার জন্য। না, তোমার যেহেতু সেকেন্ড হাউসে টাকা পাবে তুমি এখন, এই দেখবে এই 1-1.5 মাস তুমি টাকা পাবে এখন,
এখন টাকা পাবে, করো এখন টাকা এবার পাবে, থেকে টাকা আসবে, টাকা পাবে। হ্যাঁ, এখন সময়টা একটু চেঞ্জ হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। টাকাটা পাবে তুমি এবার। ঠিক আছে, ধন্যবাদ। যোগাযোগ করবেন দিদির সাথে, যোগাযোগ করুন। বেহালাতে প্রচুর মানুষ আছে, বাটানগর থেকে বেহালা একটুখানি। রেড বক্সের নাম্বার খোলা, অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারেও কথা বলবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বলুন জন্ম তারিখ। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যালো, টিভিতে একটা চ্যানেল দেখাচ্ছিল। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন। ঠিক জায়গায় ফোন করেছেন, লাইভ প্রোগ্রাম টিভিতে দেখছেন। নিজের জন্য জানবেন না কার জন্য জানবেন? আমার জন্য। বরুণবালা। বরুণবালা কোথা থেকে বলছেন? টিভি কমান, টিভি সাউন্ড কমান, ফোন কেটে যাবে। টিভি সাউন্ড কমিয়ে নিন। বরুণবালা। টিভির সাউন্ডটা কমিয়েছি। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কোন জায়গায়, কোথা থেকে ফোন করছেন? তারমিলগঞ্জ থেকে বলছি। এটা কোন জেলা? হ্যালো, না আপনাকে নেওয়া গেল না, সরি। আমি অন্যজনকে ট্রাই করে নিয়ে নিই, কারণ সময় নষ্ট হচ্ছে। চটপট নাম, ডেট অফ বার্থ বলবেন। কে আছেন, কোথা থেকে? হ্যালো, মালদা থেকে প্রীতম ছেত্রী বলছিলাম। মালদা থেকে। প্রীতম ছেত্রী। জন্ম তারিখ? 16/11/2005। 2005। সময় বলুন ভাই। দুপুর 12টা, রাত্রি 12টা। রাত্রি 12টা, ডট 12টা। 12টা এক করে দিন। হ্যাঁ, কোনোভাবে সব জায়গায় অসুবিধা। কোথায়? মালদায় জন্ম? জন্মস্থান মালদা। হ্যাঁ জন্মস্থান মালদা। হ্যাঁ মালদায়, সেটাই তো বললাম। মালদায় 16/11/2005 রাত 12টায়। কি আচ্ছা বলে দিচ্ছেন দিদি, কি প্রবলেম? সব তোমার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, আর রাশি হচ্ছে তোমার মেষ রাশি, ভরণী নক্ষত্রের বর্ণ। যেহেতু লগ্নে মহানক্ষত্রে বসে গেছে, সবসময় এন্টার লাইফই থাকবে আমি অনেক বেটার হব, আমাকে অনেক বেটার করতে হবে। কিন্তু এই বেটার করতে গিয়ে তোমার লাইফে কিন্তু মানে তুমি যেহেতু মানে প্রেম কিন্তু প্রচুর আসবে লাইফে, প্রচুরই প্রেম আসবে, এবং সেই প্রেমগুলো খুব খুব গভীরভাবে তোমার জীবনে এফেক্ট ফেলে যাবে। ঠিক আছে, সেকেন্ড হাউসে কেতু বসে গেছে, ফিনান্সিয়াল জায়গায় একটা ব্লকেজ সবসময় থাকবে, সবসময় একটা ব্লকেজ। তুমি যাই ইনকাম করো খরচা হয়ে যাবে। আবার কেতু বসে যে হস্ত নক্ষত্রে তোমার হাত মানে বেরিয়ে যায়। থার্ড হাউসে কি হচ্ছে, জুপিটার এবং রবি, এবং সেই রবি তোমার লগ্নপতি নিচস্থ হয়ে গিয়ে কি হচ্ছে 1 2 3 4 পঞ্চম পতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। খেলাধুলা করো, খেলাধুলার সঙ্গে যুক্ত। হ্যাঁ, এবং চতুর্থে জ্যেষ্ঠা নক্ষত্র মার্কারি। পড়াশোনাটা খুব একটা ভালো হয়নি, কোনো না কোনো ভাবে তোমার পড়াশোনার রেজাল্টটা খুব একটা ভালো আসতো না। পঞ্চমে ভেনাস, আমি বললাম তোমার জীবনে একটা পার্টি থাকবে প্রেম, মানে এই ব্যাপারটা না খুব তোমাকে ডিস্টার্ব করবে, আবার ভালোও লাগবে, এই ব্যাপারটা থাকবে। ষষ্ঠে কিছু নেই, সপ্তমে কিছু নেই, অষ্টমে কিন্তু, নবমে মঙ্গল এবং 4 9 মোটামুটি পড়াশোনা তুমি করেছো ভালো, বাবা মায়ের প্রতি রেসপেক্ট আছে। দশম পতি তোমার চলে গেছে পঞ্চমে, যে কোনো কাজ পাবে কিন্তু সেই কাজটা ব্রেকআপ হয়ে যাবে, মানে কাজটা করবে কিছুদিন ছেড়ে দেবে, এবার দশমে কিছু। এবং দ্বাদশে যদি শনি থাকে এবং নিচস্থ শনি, তুমি কিন্তু পয়সা বার করতে চাও না, মানে পয়সার প্রতি না, তুমি যেটু ইনকাম হয় একটু নিজে সেভ করতে চাও, থাকে না বেরিয়ে যায়। এবার তোমার কি প্রবলেমটা বলো? আমার কেরিয়ার কাজের জায়গা। হ্যাঁ বলছি তোমার কেরিয়ার এই বছরে কিন্তু তুমি মোটামুটি ভালো কাজগুলো পাবে, এতদিন যেমন পাওনি হচ্ছিল। এই 2025-26টা কাজের জন্য তো বেটার, কারণ জুপিটার তোমার একাদশে চলে গেছে, এবং যেহেতু হ্যালো হ্যাঁ সঙ্গে থাকুন সবাই, কাজ পাবে এই বছর। একটু যোগাযোগ করো, কাজ পাবে, যোগাযোগ করলেই কাজ পাবে। ঠিক আছে, কাজের জায়গাটার জন্য কিন্তু মালদা থেকে যদি আপনি ডাটা নিয়ে নিন, আমি অ্যাড্রেসগুলো বলে দিই। আচ্ছা, আপনারা কাজের জায়গার জন্য মালদা থেকে যিনি ফোন করলেন, আপনি অবশ্যই দিদির সঙ্গে কিন্তু একটু যোগাযোগ করুন। যিনি মালদা থেকে ফোন করলেন, স্পেশালি বলছি প্রীতম, আপনার কিন্তু কাজের জায়গাটার জন্য ছোট্টখাট্ট একটু প্রতিকার লাগবে, সেটা দিদি ভালোভাবে বিশদে বলে দেবেন। আপনি রাত 8টায় দিদির পার্সোনাল নাম্বারে কথা বলবেন, 9836726633। বেহালা শখের বাজার চেম্বার নিয়মিত দিদিকে পাচ্ছেন, বেহালাতে প্রচুর মানুষ আসেন, আর অনলাইনে
যারা আসতে পারছেন না চেম্বারে তারা অনলাইনে যোগাযোগ করছেন, মানে ফোনেই কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি জেনে নিতে পারছেন আপনার নারী নক্ষত্র সবকিছু। এখানে 2-3 মিনিট, কিন্তু দিদি পার্সোনালি কিন্তু 20 থেকে 30 মিনিট এক একজনকে সময় দেয়। 9836726633 এটা পার্সোনাল নাম্বার, রেড বক্সে আছে, লিখে রাখুন। আর অবশ্যই কিন্তু দিদির কাছে যে কোনো সমস্যা নিয়ে আপনারা ডিসকাস করবেন। আলোর দিশা আমাদের অনুষ্ঠানের নাম। আলোর দিশারই আমাদের মাননীয় অতিথি অপরাজিতা শাস্ত্রী। তিনি কিন্তু এতদিন টিভিতে প্রোগ্রাম করছেন, অনেক দিন হয়ে গেল। আপনারা ফেসবুক ইউটিউবে পাবেন এবং আমাদের টিভি চ্যানেলে নিয়মিত আমাদের দিদিকে পাচ্ছেন। অপরাজিতা শাস্ত্রী তিনি আছেন। আপনারা রেড বক্সের নাম্বার লিখুন, যারা লাইভে পাবেন না পরে যোগাযোগ করবেন। রাত 8টায় প্রচুর মানুষ ফোন করেন, দিদির সাথে কথা বলেন, সমস্যা থাকলে ঠিক করে নেবেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি বলছি হচ্ছে নয়াহাটি থেকে। নৈহাটি? হ্যাঁ বলুন, কার জন্য? হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে বলুন, জন্ম তারিখ, জন্ম সময় মেয়ের আপনার। হ্যাঁ, ওর জন্ম তারিখ হচ্ছে 7ই নভেম্বর 2005। আচ্ছা। আর সকাল 10:35। সকাল 10:35। মেয়ের জন্য জানবেন। হ্যাঁ। আপনার মেয়ের হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে আপনার মেয়ের ধনু রাশি, আর পূর্বাষাঢ়া নক্ষত্রে বন, ভেনাসও বসেছে মূলা নক্ষত্রে বন। মেয়ে হচ্ছে লগ্ন চাঁদা, মানে যাই লগ্ন তাই হচ্ছে লগ্ন, ঠিক আছে? চন্দ্র এবং লগ্ন একসঙ্গে বসেছে, এটা কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন। এবং এখানে যে তোর 1 2 3 4 5 অষ্টমপতি কানেক্টেড হয়ে গেছে। ধনু লগ্নের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে অষ্টমপতি, সে লগ্নে কানেক্টেড হয়ে গেছে। ওর প্রতিটা কাজই খুব বাধাভাবে জীবনে এগায়। আপনি যেটা ভাবেন যে আমার মেয়ে এই জিনিসটা করবে সেটা কিন্তু হয় না, সেটা ওর প্রবলেম হয়। এবং চন্দ্র যেহেতু পূর্বাষাঢ়া এবং ভেনাস যেহেতু মূলা নক্ষত্রে বসে গেছে, এর উপরে সকলের এটা মানে আপনার মেয়েকে দেখতে খুব সুন্দর, এটা আপনি স্বীকার করুন, যথেষ্ট সুন্দর দেখতে, খুব অ্যাট্রাকটিভ আপনার মেয়ে। এই জন্য কি হয় মানে খুব সুন্দর দেখতে। এবং কি হয়, এই লোকের কুনজরটা খুব বাজেভাবে পড়ে, সেটা ছেলেরও পড়তে পারে, সেটা মেয়েরও পড়তে পারে। তার ফলে কি হয়, ওর যে প্রোগ্রেসটা থাকে সেটা কিন্তু একটা ব্লক হয়ে যায়, ঠিক আছে? এবং মেবি হতে পারে কেউ না কেউ হয়তো এতটাই সুন্দর আপনার মেয়ে, মেবি মানে কেউ হয়তো কোনো কাজ হয়তো করার ওকে আমি পাবো। এখনকার দিনে তো এসব খুব ইজি, মানে কাউকে টাকা দিলেই কাজটা হয়ে যায়, ঠিক আছে? কেউ ভাবে না যে আমি যাই কাজটা করাচ্ছি তার ভবিষ্যৎটা কি হবে, এটা কেউ ভাবে না, টাকার জন্য দিয়ে দেয়। তো আপনি বলছিলাম কি, হ্যাঁ, ওকে সরকারি চাকরির যোগ আছে? না দিদি, সরকারি চাকরির যোগ নেই, কিন্তু বাইরে চাকরি করবে, যে চাকরি করবে সেটা বাইরে চাকরি করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান থেকে বাইরের দিকে চাকরি হবে। স্কুলে র্যাঙ্ক করে, ও র্যাঙ্ক করতো। এখন কত বয়স? 19 হয়ে গেছে। হ্যাঁ, স্কুলে র্যাঙ্ক করতো না। তাহলে টিভিতে শুনে নিন, ওর কিন্তু চাকরির জায়গাটা দিদি বললেন। চাকরি কেন, ওর অনেক জায়গায় বাধা, কারণ হ্যাঁ ব্লকে যাচ্ছে। চাকরি কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়ে হবে। হ্যাঁ, একটু যোগাযোগ করবেন। নৈহাটি থেকে যিনি ফোন করলেন আমাদের অপরাজিতা শাস্ত্রী দিদির সঙ্গে, রেড বক্সের নাম্বারে একটু অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। রাত 8টায় প্রচুর মানুষ ফোন করেন, 9টা অবধি দিদি কথা বলে নেন আপনাদের সাথে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, দেখি আবার। বারাসাত থেকে। আচ্ছা বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 12/6/2000। আরেকবার। 12/6/2000। 12/6/2000। সময় সকাল 7:10। বারাসাতেই জন্ম। বারাসাত হসপিটাল। প্লেসটা বললেই হবে, কোথায় জন্ম। 7:10, ঠিক আছে। ওর হচ্ছে একটু প্রবলেম আছে, 4টা অনেকটাই প্রবলেম। ওর যে মিথুন লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, চিত্রা নক্ষত্রে বন, কিন্তু এই চার্টের মানে দ্বাদশ ঘরে রবি, শনি, জুপিটার, ভেনাস এটা চলে গিয়ে খুব গন্ডগোল করে দিয়েছে। এবং লগ্নেও মঙ্গল এবং বুধ থাকতে এই ভীষণ পিটপিটে খিটখিটে, কোনো স্যাটিসফ্যাকশন নেই জীবনে, যাই মানে আপনাদের মানে ভীষণ স্যাটিসফ্যাকশনের অভাবের জীবনে। এটা হয় কিনা বলুন? হ্যালো, হয়তো ও খুব পিটপিটে, তাই তো? স্যাটিসফ্যাকশন, ওর মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব, প্রচন্ড স্যাটিসফ্যাকশনের অভাব। অল্পে সন্তুষ্ট হতে পারে না, না অল্পে না, মানে কোনটাই মানে ওর মনের মতো হয় না, বিরক্তকর হয়ে যায়। এবং মার্স মৃগশিরা নক্ষত্রে এবং মার্কারিও
মাস্টার ডিগ্রি করেছে, ওকে সরকারি ব্যবস্থা কিসে করেছে? করতে হবে। কিসে পোস্ট গ্রাজুয়েশন কি নিয়ে করলো? ও করেছে এডুকেশন নিয়ে। ও, চাকরি বাকরি হবে কিনা তাই তো? পরীক্ষা তো দিয়ে যাচ্ছে। পরীক্ষাগুলো দিচ্ছে? না না, একটু সরকারি চাকরিতে প্রবলেম আছে। এই চারটে রেমেডি নিয়েও আমি বলবো যে আপনি রেমেডি নিলেন, আপনার 100% কাজ হয়ে গেল, এটা কিন্তু হবে না। এটা অনলি 50% হতে পারে। আপনাকে প্রার্থনা ছাড়া, ঈশ্বরের প্রার্থনা ছাড়া আর কিছু না। ঈশ্বরকে প্রার্থনা করতে হবে। এর কিন্তু পিতার জায়গাটা খুব ডিস্টার্ব, মানে পিতার জায়গাটা প্রচন্ড, কর্মের জায়গায় পিতার জায়গায় খুব ডিস্টার্ব, প্রচন্ড ডিস্টার্ব। কাজকর্ম, বাবার জায়গাগুলো খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কারণ এর মানে এ কোনোভাবেই নিজে তৃপ্তি নয়, যে নিজে তৃপ্তি নয় সে অপরকে তৃপ্তি দিতে পারে না। যে নিজে তৃপ্তি সে অপরকে তৃপ্তি। হ্যাঁ, বিয়ে তো সবেতেই প্রবলেম আছে, বিয়ে সব জায়গায়। কারণ আমি বললাম দ্বাদশ ঘরেও সবকটা গ্রহ চলে গেছে এবং কৃত্তিকা নক্ষত্রে বসে গেছে। কৃত্তিকা মনে হচ্ছে কাঁচি, মানে কেটে দেয়, যে কোনো জিনিসকে কেটে দেবে। মানে ওর যে কোনো যোগাযোগ আসবে সেটা কেটে দেবে, সেটা যদি চাকরি হোক, বিয়ে হোক, ম্যারেজ হোক, বন্ধুত্ব হোক, সবটাই কেটে দেবে। বুঝতে পেরেছেন? ইনফ্যাক্ট ওর বাবার জায়গাটাও মানে খুব ভালো নয়। প্রতিকার করান, যেটুকুনি রেমেডি পাওয়া যায় সেটুকুনি করান। কারণ এর থেকে বেশি আমি বলবো না যে কাজ হবে। কারণ যেটা ও নিয়ে এসছে ভোগান্তি, চার্ট একটা মানুষ জন্মগত নিয়ে আসে, এটা আমাকে ভুগতে হবে এই জীবনে। এটা খণ্ডন করে আমাকে মৃত্যু করে আমাকে পরের জীবনে যেতে হবে। এবং যেটা আছে সেটা তোকে ভোগ করতে হবে। ঈশ্বরের প্রার্থনা ছাড়া আর কিছু নেই। প্রার্থনা করুন, দেখবো প্রার্থনাতে অনেকটাই কেটে গেছে। যেটা আমি বলছি সেটা হয়তো নাও হতে পারে, কিন্তু প্রার্থনাটা অনেক জোরালো হতে হবে, অনেক তীব্র হতে হবে, তবেই দেখবেন সেখান থেকে বেরিয়ে যাবেন। দিদি অর্থলোভী জ্যোতিষী হলে বলতেন আসুন ঠিক করে দেবো সব। দিদি স্পষ্ট অন মিডিয়া অন এয়ার বলে দিলেন আপনার মেয়ের চার্ট যা দেখছি প্রার্থনা করতে হবে, আর রেমেডিতে 50% কাজ হলেও হতে পারে। সেটাও দিদি অ্যাসিওরেন্স দিলেন না পুরোপুরি। বিয়েতে বাধা, চাকরিতে বাধা, পিতার দিকে বাধা, চার্টটা ভালো দেখলেন। এই প্রথম আমি এত লাইভ করলাম, দিদিও স্যাটিসফাইড নন চার্টটা নিয়ে, জন্ম ছকটা নিয়ে। বারাসাত থেকে প্লিজ ডোন্ট মাইন্ড, যদি মনে করেন সিরিয়াস মেয়ের ব্যাপারে 50% কাজ হতে পারে, তার জন্য দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওর কিন্তু ব্লকেজ, অনেকগুলো বাধা বিঘ্ন রয়েছে চার্টে, একটু ঠিক করিয়ে নিতে পারলে ভালো হবে। রেড বক্সে পার্সোনাল নাম্বার, অনুষ্ঠানের পর খোলা, কথা বলতে পারবেন সবাই। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি দমদম থেকে টিনা বলছি। বলুন কার জন্য? আমি আমার নিজের জন্যই জানি। জন্ম তারিখ, জন্ম সময়? জন্ম তারিখ হচ্ছে 10ই ডিসেম্বর 1998। সময়? সময় হচ্ছে সকাল 6:55। আর 6:55? অম্বিকাপুর 36। 6:55 সকাল? হ্যাঁ, 6:55। ছত্তিশগড়ের জন্ম। এরও ধনু লগ্ন এবং রাশি হচ্ছে এ রাশি সিংহ রাশি, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বন। খুব রিজিড, তোমাকে হেলানো যাবে না। তোমাকে পৃথিবীর কেউ, তুমি যতক্ষণ না হিলবে, টর্নেডো বলো, আয়লা বলো, যে ভাষা তোমাকে হেলাতে পারবে না। তুমি ফিক্সড, দুটোই ফিক্সড। তোমার দুটোই অগ্নি রাশিতে, একটু রাগী প্রকৃতির, বাট এতটাই মানে তুমি খুব রিজার্ভ, নিজের জায়গায় প্রচন্ড রিজার্ভ। কাউকে ঢুকতে দাও না, কাউকে বেরাতে দাও না। নিজেকে মানে একটু ফ্যাশনেবল, প্রচন্ড ফ্যাশনেবল। তুমি প্রচন্ড সুন্দর জামা কাপড় পরতে ভালোবাসো, সবটাই ঠিক আছে। অগোছালো টাইপের, ভালোবাসলেই হবে না, গুছিয়ে রাখো না, সেটা অগোছালো। দ্বিতীয় কিছু নেই, দ্বিতীয় জুপিটার কেতু। তুমি কিন্তু এই তন্ত্র জগতে না কখনো চলে আসবে, তোমার এগুলো শেখার প্রতি প্রচুর ইন্টারেস্ট, এবং কোনো না কোনো সুযোগ পরিস্থিতি এমন আসবে তুমি এগুলোর প্রতি কিন্তু শিখে যাবে। চতুর্থে কিছু নেই। পঞ্চমে 1, 2, 3, 4, পঞ্চমে শনি। তোমার ফিনান্স জায়গাটা কখনো ভালো যাবে না। ফিনান্স জায়গাটা সবসময় ট্রাভেল, ভাই বোনের থেকে ট্রাভেল, কাকা কাকিমার থেকে ট্রাভেল, সবার থেকে ট্রাভেল যাবে জীবনে, ঠিক আছে? তারপরে কি বললাম, 1, 2, 3, 4, 5। ষষ্ঠে কিছু নেই। সপ্তমী, নবমে রাহু এবং চন্দ্র। বাইরে যে কোনো তোমার জীবনে যে প্রতিষ্ঠিত হবে রাহু, এবং রাহু বসে আছে তোমার মহা নক্ষত্রে, এবং চন্দ্র বসে আছে তোমার কোথায়, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একটু ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত হয়েছে, কোনো নিজস্ব ওন ক্রিয়েটিভিটি, নিজস্ব ভালো লাগা জগৎ আছে? ফোন ছেড়ে দিয়েছে, টিভিতে শুনছে। আজের জায়গাটাই বলে দিন তাহলে কি? হ্যাঁ, বলে দিচ্ছি আমি। ক্রিয়েটিভ দিকটা আপনার জন্য ভালো,
কিছু ক্রিয়েটিভ জগতে ও সংযুক্ত হাতের হলে কোনো কাজ করে, যে কোনো হ্যান্ড ওয়ার্ক যদি হয়, আমার মনে হয় কোনো কিছু তৈরি করে, কেন ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত তো, হ্যাঁ, কিছু সঙ্গে তৈরি থাকুন, করে। ফোনের হ্যাঁ, সঙ্গে থাকুন। এই জগতের সঙ্গে যুক্ত। কিন্তু এই মেয়ে কিন্তু যে মানে তন্ত্র করে বা তন্ত্র জানে, কেন যে আমাকে ফোন করেছে দুটোর মধ্যে একটা হতে দমদম হবে। থেকে যিনি হ্যাঁ, ফোন হ্যাঁ। করলেন। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যাঁ সোমপ্রকাশ আমি বলছি কন্ট্যাক্ট স্যার। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। হ্যাঁ 10/3/1996, 10/3/96, সময় রাত্রি 9:16 PM। রাত 9:16। রাত 9:16 PM না? কন্টাই থেকে 10/3/96। হ্যাঁ হ্যাঁ 9:16 PM। হ্যাঁ, কোনটাই? হ্যাঁ, তোমার হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে তোমার বিশাখা রাশি, বিশাখা নক্ষত্র, মানে বৃশ্চিক রাশি। মাইন্ড খুব খুব ডিপ্রেসড থাকো, অলওয়েজ ডিপ্রেসড, সব সময় ডিপ্রেসড, মাইন্ড ডিস্টার্ব থাকে। এবং লগ্নপতি সপ্তমী চলে গেছে, একটা বিজনেস করার ইন্টেনশন সবসময় থাকবে। গাড়ির বিজনেস করলে ভালো হবে, তুমি গাড়ির যদি বিজনেস করো বা কোনো মেডিসিনের বিজনেস করো তাহলে কিন্তু তোমার ভালো হবে। সেকেন্ড হাউসে যদিও তোমার নিচস্থ চন্দ্র, কিন্তু অর্থ নিয়ে তোমার চিন্তা বেশি। তৃতীয় জুপিটার খুব ভালো, এবং জুপিটার বসে আছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, তো তোমার কিন্তু মানে যে কোনো ধরনের ভালো বিজনেস কিন্তু হবে। চতুর্থে কিছু নেই, পঞ্চমে রবি, মার্কারি এবং মঙ্গল বসে গেছে। যে কোনো না মানে প্রেমের জগতে গন্ডগোল, হায়ার এডুকেশনের একটু গন্ডগোল এই জায়গাটা থাকবে। এবং 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠে শনি কেতু, হেলথ ইস্যু অলওয়েজ থাকে। শরীর খারাপ হয় অলওয়েজ হেলথ ইস্যু হয়। এটাও আমি বলে দেবো তোমার, যে তোমার 2, 3, 4 নিজের বাড়ির লোকই কোনো না কোনো ভাবে গুপ্ত ক্রিয়ার মাধ্যমে তোমার এই শরীর খারাপ করে রেখেছে। সপ্তমে ভেনাস, অষ্টমী কিছু নেই, নবমী কিছু নেই, দশমী কিছু নেই, একাদশী, দ্বাদশে রাহু। দ্বাদশে রাহু থাকলে ভীষণ, যে তুমি বন্ধু বান্ধব পাও সেই বন্ধু বান্ধবগুলো খুব একটা ভালো হবে না, একটা তোমাকে ভীষণভাবে বিপদে চালিত করবে, তার জন্য তুমি বিপদে পড়তে পারো। আর একটা প্লাস পয়েন্ট, যে তোমার বাইরে মানে শহর থেকে, জন্মস্থান থেকে দূরে, দূরবর্তী মানে অ্যাব্রড, সেখানে গিয়ে তোমার জীবনে প্রতিষ্ঠা আছে, তুমি সেখানেও প্রতিষ্ঠিত করতে পারবে। সরকারি চাকরি না, না সরকারি চাকরি না, তুমি ব্যবসা করো, ব্যবসা করলে ভালো হবে, ব্যবসা করো, ব্যবসা করলে ভালো হবে। ব্যবসার দিকটা হ্যাঁ ভালো। হ্যাঁ, ভালো আছে, ঠিক আছে। ঠিক আছে, দেখুন সরকারি চাকরি নেই, আপনি চেষ্টা করছেন অনেকদিন ধরে, হচ্ছে না, ওই জন্য বাধা। চার্টেই তো উনি জন্মছক সাপোর্ট করছে না, গ্রহ নক্ষত্র সাপোর্ট করছে না। আপনারা আলোর দিশা অনুষ্ঠান দেখছেন, অপরাজিতা শাস্ত্রীর অনুষ্ঠান। তিনি অ্যাস্ট্রোলজার, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্বা এবং তন্ত্র সাধিকা, মাতৃ সাধিকা। আপনারা যোগাযোগ করবেন, পার্সোনাল নাম্বারগুলো লিখে নিন, একটাই নাম্বার রেড বক্সে আছে, সবাই লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। বেহালায় নিয়মিত চেম্বার, অনলাইনে চেম্বার 9836726633। আর ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত, কালা জাদুতে যারা আক্রান্ত, তারা সেটা ছাড়াবার জন্য দিদির সঙ্গে যোগাযোগ করবেন। না, এছাড়া যাদের বিবাহিত জীবন প্রচন্ড ডিস্টার্ব যাচ্ছে সঙ্গে থাকুন তারাও ফোনে। যোগাযোগ করতে পারেন। যাদের ম্যারিড লাইফ প্রচন্ড সমস্যা Maximum যাচ্ছে, ফোন আসে, married life এ সমস্যা। ম্যারিড লাইফে যাদের প্রবলেম যাচ্ছে সেখানেও তারাও দিদি যোগাযোগ করতে স্পেশালিস্ট। পারেন। হ্যাঁ, যাদের সংসার ভেসে যাচ্ছে, ডিভোর্স হব, সন্তান অশান্তি, হচ্ছে না, সন্তান হ্যাঁ, হচ্ছে না, হ্যাঁ। সন্তান আসছে না, ইমিডিয়েট সাংসারিক প্রবলেম, পারিবারিক প্রবলেম, বিবাহিত জীবনে প্রবলেম, বিয়ের ক্ষেত্রটা নিয়েও দিদি স্পেশালিস্ট, আপনারা যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, এরপর দেখতেও পারবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি বনগা থেকে বিমান বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন, জন্ম তারিখ। হ্যাঁ আমার জন্ম তারিখ হচ্ছে 20/9/2009। 20/9 20/11/2009 বলো, 20/11/2009। 20/11 হ্যাঁ 20/11/2009। কি নাম? বিমান বিশ্বাস। ধীমান বিশ্বাস। ছেলের জন্য। ছেলে, হ্যাঁ। হ্যাঁ, টাইমটা বলো। সময়? সময় হচ্ছে 12:36 PM। কোথায়? কলকাতায়? কোথায় জন্ম? বনগাঁতেই? হ্যাঁ বঙ্গ হসপিটাল। বনগাঁতেই ওর জন্ম। 16 বছর বয়স, মানে 15 ক্লাস। হ্যাঁ হ্যাঁ, বলো কি পড়াশোনা নিয়ে জানবে? হ্যাঁ আমি ক্লাস 10 এখন পড়ছি। আমি কোন স্ট্রিম নিলে ভালো হবে এবং কি কি মানে জব ফেসিলিটিস আছে সেগুলো করছি। রেজাল্ট কেমন হয়? রেজাল্ট আমার ভালোই আছে আমার। আচ্ছা, 10 এ পড়ছি। কি নিয়ে ভালো হবে? আর্ট, সায়েন্স, কমার্স, কিসে যাবে? সবাই
সময় একদম শেষের দিকে, এবার রেড বক্সের নাম্বার লিখে নিন সবাই, এরপরে সবাই লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন অপরাজিতা শাস্ত্রী। তুমি সায়েন্স নিয়ে পড়ো, আবার হোটেল ম্যানেজমেন্ট বা এই ফুড রিলেটেড কোনো জিনিস যদি নিয়ে পড়ো তাহলে মানে এটা করলে তোমার ভালো হবে, ঠিক আছে? কিন্তু ফুড রিলেটেড, কিন্তু তোমার জুপিটারটা নিচস্ত, সেই জন্য জুপিটার মানে হচ্ছে আমাদের গুরু, যে আমাদের একটা দিশা দেয়। তো এই জায়গাটা তোমার প্রবলেম। আর যেহেতু দ্বাদশপতি কানেক্টেড লগ্নের সঙ্গে সবসময় বাইরে, তুমি জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেই তোমার চাকরি যাবতীয় হবে, কিন্তু এই জায়গাটা যদি ঠিক না করো, জুপিটারকে যদি পাওয়ার না দাও, একটা গ্রহ খুব ভালো কিন্তু সে পাওয়ারলেস হয়ে বসে গেছে, তাহলে কি হবে? তোমাকে তো সেই পাওয়ারটা তোমার মধ্যে আসবে না। তোমার মধ্যে প্রচুর জিনিস আছে কিন্তু সেই লাইটটা জ্বালাবার কেউ নেই, তো লাইটটা তো জ্বালাতে হবে তোমাকে। সেই লাইটটা জ্বালাবার জন্য একটা ভালো প্রখর ধারণ করতে পারো, বৃহস্পতির হ্যাঁ ধারণ করতে পারতো, তাতে তোমার এই যে মানে গুরু সিলেকশন, গুরু মানে তোমার আশীর্বাদটা তুমি পাবে, তাতে তুমি জীবনে অনেকটা এগাতে পারবে। আজ এই পর্যন্তই। রেড বক্সের নাম্বার খোলা, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায় দেখবেন। 9836726633 তে যোগাযোগ করুন। আবার দেখা হবে। দিদিকে ধন্যবাদ।